আমি প্রতি পর্বের, অর্থাৎ আমরা যেটাকে বলি এপিসোডের একটা স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, সবাই তার মানে এই বেসিক স্ট্রাকচার ধরে ধরেই সারাক্ষণ লিখে যাবেন সেটা নয়, কিন্তু আবার বললাম যে বেসিক রুল যদি জানা থাকে তাহলে তোমরা কিন্তু সেটার উপর অনেক বেশি এক্সপেরিমেন্ট করতে পারবে। যারা রুল জানেন তারাই রুল ভাঙতে পারেন, রুল না জেনে রুল ভাঙা সম্ভব নয়। দেখো, টেলিভিশনের প্রতিটা এপিসোডের একটা বেসিক থাম্ব রুল হলো, তোমার যে প্রোটাগনিস্ট, সেটা ফিমেল হতে পারে মেল হতে পারে, তাকে দিয়ে এপিসোড শুরু হবে এবং তাকে দিয়ে এপিসোড শেষ হবে। আমরা আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এপিসোডের শুরুকে বলে ডিপ ফ্রিজ এবং শেষকে বলে ফ্রিজ। ফ্রিজ কেন বলে? এপিসোডটা থেমে যায়, একটা স্থির চিত্রের মতো হয়ে যায়, তাই তাকে ফ্রিজ বলে। আর পরের দিন ওই স্থির চিত্রটা ভেঙে গিয়ে আবার ওটা চলমান হয়ে যায়, তাই ওটাকে ডিপ ফ্রিজ বলে। তো আমাদের যেটা হিসাব হলো সেটা হচ্ছে প্রথম এপিসোডের শুরুতেই আমরা একটা ধামাকা, একটা হুক দিয়ে শুরু করি, যেটাতে দর্শককে টেনে বসিয়ে রাখে, এবং লাস্টেও একটা ক্লিপ হ্যাঙ্গার দিয়ে আমরা এপিসোড শেষ করি, যাতে পরের এপিসোডের দিকে দর্শকের আকর্ষণটা টেনে নিয়ে যায়। এইটা অলওয়েজ মাথায় রাখতে হবে। তুমি যখন এপিসোড লিখতে শুরু করছো, তোমার প্রথমের ধামাকাটা প্ল্যান করে নেবে এবং লাস্টের ক্লিপ হ্যাঙ্গারটা প্ল্যান করে নেবে। প্রথমের ধামাকা যেটা দর্শককে বসিয়ে রাখবে, প্রচন্ড একটা ঝগড়া, প্রচন্ড ঝামেলা, এবং শেষের একটা ক্লিপ হ্যাঙ্গার। মাথায় রাখবে ডিপ ফ্রিজ আর ফ্রিজ মূলত একটাই সিনের দুটি পার্ট। তার ফলে শুটিং এর সময় কিন্তু ডিপ ফ্রিজ আর ফ্রিজটা, বা উল্টো করে বললে ফ্রিজ আর ডিপ ফ্রিজটা, অর্থাৎ ধরো এপিসোড নাম্বার 26-এর এন্ড আর এপিসোড নাম্বার 27-এর শুরু, এই দুটো বেসিক্যালি একটাই সিন, একটা সিনের দুটো পার্ট আমরা ভাগ করে দিই। লিখবার সময় তোমাকে ওইভাবেই লিখতে হবে। এপিসোডের ফ্রিজ লিখলে তারপর ডিপ ফ্রিজ। ফ্রিজে থাকে মূলত ক্লিপ হ্যাঙ্গার, অর্থাৎ কোন একটা প্রশ্ন যা তীব্রভাবে জেগে ওঠে দর্শকের মনের মধ্যে, সেইটা জানবার জন্য সে পরের দিন অব্দি ওয়েট করবে, এবং পরের দিন যখন ডিপ ফ্রিজ হবে, অর্থাৎ তোমার পরের এপিসোডটা শুরু হবে, সেটা একটা তুমুল ধামাকা দিয়ে শুরু করতে হবে, যাতে দর্শক আর চোখ নড়াতে না পারে। এইটা হচ্ছে মূলত একটা পর্বের, একটা এপিসোডের বেসিক স্ট্রাকচার। এর মাঝখানে তুমি নানান রকম এক্সপেরিমেন্ট করতে পারো, তবে আবার বলছি লিনিয়ার ফর্মে করতে হবে, এবং তোমাকে মাথায় রাখতে হবে প্রতিটা পর্ব আসলে 22 মিনিটের এক একটি ছোট ছোট ছবি। একটা ফিল্ম, একটা ফিল্মের যেমন শুরু, মধ্য এবং শেষ থাকে, তোমার এপিসোডও একটা শুরু, মধ্য, একটা শেষ থাকবে, এবং প্রত্যেকবার প্রোটাগনিস্টকে দিয়ে শুরু, প্রোটাগনিস্টকে দিয়ে তোমাকে শেষ করতে হবে। এটা বেসিক থাম্ব রুল। এইটা বদলে গেলে কিন্তু চলবে না। আমি একসময় একটা সিরিয়াল লিখেছিলাম যেখানে আমাকে চ্যানেল থেকে অর্ডার দেওয়া হয়েছিল যে চ্যানেল ওই এপিসোড যখন বিজ্ঞাপনে যাবে, প্রোটাগনিস্টকে দিয়ে বিজ্ঞাপনে যেতে হবে, আবার বিজ্ঞাপন শেষে যখন সিন শুরু হবে তখন প্রোটাগনিস্ট থাকতে হবে, আবার যখন পরের বিজ্ঞাপন যাবে প্রোটাগনিস্টকে দিয়ে বিজ্ঞাপনে যাবে, আবার পরের যখন শুরু হবে আবার প্রোটাগনিস্টকে দিয়ে বিজ্ঞাপনের পরের সিন শুরু হবে, এবং ফাইনালি গিয়ে ফ্রিজ হবে প্রোটাগনিস্টকে দিয়ে। বিষয়টা কতখানি ম্যাথামেটিক্যাল চ্যালেঞ্জ এটা বুঝতে পারলেই বুঝতে পারবে যে টেলিভিশন রাইটিং, যারা ঘরে বসে ভাবো আরে দূর টেলিভিশন সিরিয়াল, ও তো আমি চাইলেই যখন তখন লিখে দেবো, না, অত সহজ নয়। এত ম্যাথামেটিক্স, এত রেস্ট্রিকশন মাথায় রেখে, অন্য চ্যানেলের সাথে লড়াইকে মাথায় রেখে একটা ক্রিয়েটিভ জিনিস দিনের পর দিন চালিয়ে যাওয়া নট সো সিম্পল। এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত তাড়াতাড়ি বুঝবে যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করলে ঠিক কি কি অসুবিধা হতে পারে। কি কি অসুবিধা হতে পারে বলবো পরের ভিডিওতে।